আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনী। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধর। আমি তোমায় দর্শন করি, ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন। তাই হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্ম মহির মুখ দেখো না। বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না। বৈরাগ্য অনেক প্রকার। একরকম আছে মকট বৈরাগ্য, সংসারের জ্বালায় জলে বৈরাগ্য। সে বৈরাগ্য বেশি দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে, কিছু অভাব নেই, অথচ সব মিথ্যাবোধ। বৈরাগ্য একেবারে হয় না, সময় না হলে হয় না। তবে একটি কথা আছে, শুনে রাখা ভালো। সময় যখন হবে তখন মনে হবে ও সেই শুনেছিলাম। আর একটি কথা, এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। মদের নেশায় কমবার জন্যে একটু একটু চালনের জল খেতে হয়। তাহলে কমে কমে নেশা ছুটতে থাকে। কেন? নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন যখন তুলা যন্ত্রে স্বর্ণমণি মাণিক্য দিকে ঠাকুরকে ওজন করছিলেন তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধজীব, গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যাঁ ভ্যাঁ করে, সেও ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খোকা বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে, সেটাও ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখ, জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ। আর এই যে খানিকটে মাংস, এটো খা। এ বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যাঁ ভ্যাঁ করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝছিস আমিও যা তুইও তা। এখন আয় আমার সঙ্গে, বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নেই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। তিন টান এক হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিনটি টান যদি কারো একসঙ্গে হয়, সে টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরের দিতে পারলে তার দর্শন লাভ হয়। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।